হ্যালো আমার প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা, মানে ধামাকা তো দেখা শেষ। কয়বার দেখেছো সেটা কমেন্ট করো, যে তুমি এখন অব্দি কয়বার দেখেছো এটা মিউজিক ভিডিওটা, সেটা কমেন্ট করো। আমি দিয়ে দেখেছি তিনবার। তার আগে অনুরোধ করব, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করো। আর আরেকটা কথা জানিয়ে রাখি, আমার রুমে কারেন্ট নেই, আমাকে অন্ধকারের মধ্যে এইভাবে ভিডিও করতে হচ্ছে। কিচ্ছু করার নাই, মেগাস্টার শাকিব খানের মিউজিক ভিডিও চলে আসছে, আমি কোনোভাবে দেরি করতে চাচ্ছি না, যে আসলেই এটা আমি মানে দেরি করবো পরে কেন, আমি নগদে করবো এটা। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করব। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদেরকে মিউজিক ভিডিওটা। সরি, কপিরাইট ইস্যুর কারণে আমি সাউন্ডটা প্লে করতে পারতেছি না, সাউন্ডটা দিচ্ছি না। জাস্ট তোমরা দেখে নাও। থাকো তোমরা তো অবশ্যই সাউন্ডটা দেখে নিয়েছো, গানটা শুনে নিয়েছো, তো সাউন্ড তোমাদের না শুনলেও চলবে। তোমরা জাস্ট ভিজুয়ালটা দেখে নাও, যে মানে কত সুন্দর হইছে। মানে শোনা এই মানে মিউজিক ভিডিওর আগে থেকেই শোনা যাচ্ছিল যে এই মিউজিক ভিডিওটা তৈরি করতে প্রায় ৪-৫ কোটি টাকা খরচ হয়েছে। সত্যি কথা বলতে এইটা দেখার পরে আমার সেটা একদমই মনে হয়েছে যে না, আসলেই এটা ৪-৫ কোটি টাকার খরচেরই একটা মিউজিক ভিডিও। যে কালার গ্রেডিং, যে সুন্দর লোকেশনে তৈরি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। মানে পুরো একদম কি বলে, একটা কালারফুল মিউজিক ভিডিও। এত সুন্দর ভিজুয়াল করছে এরা, মানে আমি বুঝি না যে শাকিব খানের লাস্ট কয়েকটা সিনেমাতেও এত সুন্দর করে কোনো গান শুট করা হয় না। আর শাকিব খানের ডান্স স্টেপ গুলো জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি, অসাধারণ। এক কথায় বলতে গেলে মানে আমি ভাষা নেই, আমি কিভাবে তোমাদেরকে বোঝাবো যে আমার কতটা ভালো লাগছে, তোমাদের কতটা ভালো লাগছে, সাকিবিয়ানদের কতটা ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্টস বক্সে কিন্তু জানিয়ে যাওয়া যে তোমাদের কেমন লাগলো এটা দেখার পরে। আমার অভিব্যক্তি আমি তো তোমাদেরকে বোঝাতে পারবো না যে কেমন লাগছে। আসলেই মানে মেগাস্টার শাকিব খানকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, সঠিকভাবে তাকে ব্যবহার করা যায়, সঠিকভাবে ডান্সের স্টেপ গুলো যদি কোরিওগ্রাফাররা তাকে দিয়ে করাতে পারে, আমার মনে হয় না যে মেগাস্টার শাকিব খান সে এমন কোনো স্টেপ নাই যে সে করতে পারবে না। তার যত স্টেপ আছে, ডান্সের যত স্টেপ আছে, আমরা সাউথ ইন্ডিয়ান মুভিতে দেখি, মানে হিরোরা কত দ্রুত, কত নতুন কত অসাধারণ ডান্সের স্টেপ গুলো দেয়। এগুলো তো আসলে হিরোরা পারে না, এগুলো তো যারা কোরিওগ্রাফার আছেন তারা এগুলো শিখায় দেয়। আমাদের দেশে ওই রকম বড় মাপের কিন্তু কোরিওগ্রাফার নাই। আমাদের ডান্স স্টেপ যখনই আমরা কোনো সিনেমার জন্য বানাই, তখন কিন্তু আমাদেরকে ভারত থেকে, বলিউড থেকে, কলকাতা থেকে বা সাউথ থেকে কিন্তু আমাদেরকে ওই কোরিওগ্রাফার কিন্তু আনতে হয়। এই গানের কোরিওগ্রাফার কে করছে এখনো অব্দি আমি জানি না। আমি জানলে সেটা নিয়ে আমি ভিডিও করব, অবশ্যই করব। আপাতত আমি তোমাদেরকে এটুকুই জানাচ্ছি, এইটা জাস্ট একটা বোম ছিল। শাকিব খানকে নিয়ে যারা সমালোচনা করে, তার মানে যারা করে ভাই, তারা আসলেই করতেই থাকবে। আমি শুধু এটুকুই বলতে চাই যে এই মানুষটার বয়স কি দিন কি কমে আমি বুঝি না। আমাদের আমাদের থেকে কত সিনিয়র, অথচ দেখলে এখন আমাদের পোলাপানের মতো লাগবে। মানে তার যে মানে চেহারার যে গ্লেজ, চেহারার যে মানে মনে হচ্ছে উজ্জ্বল একেবারে ২২-২৩ বছরের একটা তাগড়া যুবক। তার বয়স একেবারে কমায় ফেলাইছে এইখানে। হ্যাঁ? মানে তার ফিটনেসটাকে মানে এমনভাবে কাজ করা হইছে। ধন্যবাদ মিউজিক ডিরেক্টর, এই গানের যে মানে যে ডিরেক্টর ছিলেন এই মিউজিক ভিডিওর, আদনান আল রাজীব আমার খুব পছন্দের একজন মানুষ। আমি তাকে ধন্যবাদ দিব যে মেগাস্টার শাকিব খানকে এইভাবে ব্যবহার করার জন্য, এইভাবে কাজে লাগানোর জন্য, যেটা এখন অব্দি কেউ পারে নাই। আমি চাই মেগাস্টার শাকিব খানের সাথে রাজীব ভাই যেন একটা সিনেমার কাজ করে খুবই দ্রুত, খুব দ্রুত। তো এখনকার মতো যাচ্ছি। এই মিউজিক ভিডিও নিয়ে আমি আরো ভিডিও বানাবো। এখন এই গানটা দেখার পরে বা শোনার পরে তোমাদের অভিব্যক্তি কি? তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। ধন্যবাদ। ভালো থাকো।